আসসালামু আলাইকুম। আশা করি সকল টেকনিশিয়ান ভাইয়েরা ভালো আছেন। তো আপনারা চাচ্ছেন যে সহজ ভাষায়, সহজ কথায় যে ডায়াগ্রামগুলা যেন আপনাদেরকে বুঝাই। তো যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য আসলে এখানে আমরা সর্বপ্রথম এটা হচ্ছে একটা লাইটিং সেকশন। এটা রিয়েলমি C55। তো এটা মূলত আজকে আমার কাজ না, তো আপনাদের জন্য আর কি ভিডিও তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছেন বিপিএস পাওয়ার লাইন। তো এই যে বিপিএস পাওয়ার লাইন আছে, আচ্ছা মাউজ, আপনারা মাউজের মাথাটা খেয়াল করবেন। আমার মাউজের মাথা কোথায় কোথায় রাখি, তাহলে সহজ হবে। আর ভিডিওটা লং হবে যদি আপনারা মানে বুঝেন, তাহলে প্রত্যেকটা বিষয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা এখন এই জায়গাটা ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটিং এর যে ড্রাইভার আইসি আছে লাইটিং এর, এটা হচ্ছে লাইটিং আইসি, যে আমাদের মোবাইলের যে ব্যাক লাইট জ্বলে, এটা হচ্ছে লাইটিং আইসি। তো এখন আমি আপনাদেরকে বুঝাবো সহজ ভাষায়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপিএস পাওয়ার লাইন। তো বিপিএস পাওয়ার লাইন থেকে আসে, এটা হচ্ছে চার্জিং থেকে আসে। এই যে দেখতে পাচ্ছেন চার্জিং এসি থেকে এই যে বিপিএস পাওয়ার লাইনটা সরাসরি চলে গেছে হচ্ছে আপনার কোথায়, এই যে জিরো। এটা এই এই যে এখানে একটা রেজিস্টর ইউজ করছে, আমি আঙ্গুল দিয়েও দেখাবো মাউস দিয়েও দেখাবো। এখানে যে একটা রেজিস্টর ইউজ করছে, এটা মূলত রেজিস্টরটা হচ্ছে 0 ওহমসের, মানে এটার কাজ হচ্ছে আপনার ফিউজ আকারে কাজ করে। আপনি এটা জাম্পার করলেও হবে, তবে জাম্পার করলে যদি মোবাইলের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ যদি অতিরিক্ত আসে আর বা অন্যান্য আংশিক ক্ষতি করতে লাগে, এই ফিউজটা কিন্তু কেটে গেলে কিন্তু আপনার বোর্ডটা নিরাপদ থাকবে। তো অতএব এখানে 0 ওহমস আছে, 0 ওহমস যে রেজিস্টর আছে, এটা ফিউজ রেজিস্টর, এই জায়গায় এটা থাকতে হবে। আমি আসলে ওইভাবে এত স্মার্টলি কথা বলতে পারি না, যাই হোক আপনারা বলবেন। তো আমাদের যে বিপিএস যে লাইনটা আসছে, এখানে একটা ফিল্টারিং করার মতো একটা ক্যাপাসিটার ব্যবহার করছে। এটা হচ্ছে এই ক্যাপাসিটারের জিএনডি লাইন, আর এটা হচ্ছে বিপিএস পাওয়ারের প্লাস লাইন। তো এই লাইনের ভোল্টেজ কত থাকে সব কিছু আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো দেখতে পাচ্ছেন এন থেকে একটা লাইনে কিন্তু একটা ইয়াতে গেছে, আপনার হচ্ছে লাইটিং আইসিতে গেছে। এই লাইটিং আইসিতে এই জায়গা যে একটা এখানেও একটা ফিল্টার ক্যাপাসিটার ব্যবহার করছে। এই ফিল্টার ক্যাপাসিটার হইয়া এই যে এখানে 3 পিন, 3 পিন করে 6 পিন আছে। এই প্রথম মাথায় গেছে, যাওয়ার পরে এই যে এখানে একটা বুস্ট কয়েল, বুস্ট কয়েল, এই বুস্ট কয়েল হয়ে আবার আইসির এই মাথায় একটা আসছে। ঠিক আছে, এই দুই মাথায় দুইটা গেছে। তো আমরা একবারে বিস্তারিত সবকিছু বলতে আছি, তারপরে কিভাবে এগুলো কাজ করে সেটাও আপনাদেরকে বুঝাচ্ছি। লং হবে ভিডিও, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর অনেক সিনিয়র ভাই আছেন ভুল না ধরে, কি জানি কয়, কথার ভুল না ধরে কাজ করে প্রমাণ করেন। আর আপনাদের বেশিরভাগে প্রোফাইলে ঢুকলে আমি ভিডিও থাক দূরের কথা, আপনার যে মোবাইল টেকনিশিয়ান তাও আমি বুঝতে পারি না। আর কখনো প্রকৃত টেকনিশিয়ান আমার, এখানে তো আমি ভুল কোনো কিছু দেখাইতেছি না, আমি দীর্ঘদিন এভাবে কাজ করে আইতেছি। আমার প্র্যাকটিক্যাল কাজের থেকে আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সরাসরি ডায়োডও চলে গেছে। এই যে আইসি থেকে এনে কোনো আর হয়েছে না, এই যে বুস্ট কয়েলে গেছে, বুস্ট কয়েল থেকে বুস্ট কয়েল হয়ে আবার ডায়োডও গেছে। ডায়োডের থেকে ডায়োড, বুস্ট কয়েল থেকে সরাসরি ডায়োডের পিছনের অংশ থেকে আবার চলে আসছে আইসির এই যে 1 2 3 নাম্বার পিনের মধ্যে, উপরের থেকে 3 নাম্বার পিনে। তো এখানে এই ডায়োড কেন ইউজ করলো, এখানে এই ডায়োডটা ইউজ করছে। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে কোনো কাজ করার আগে আপনি ডায়াগ্রাম যদি না বোঝেন, ডায়াগ্রাম না বুঝলে আপনার কাজ করতে অসুবিধা হইব। আর ডায়াগ্রামগুলো বুঝতে হবে সহজে। তো আমাদের এই ডায়োডের কাজ কি দেখতে পাচ্ছেন, আমাদের এই এই যে বিপিএস পাওয়ার লাইন, এটার মধ্যে 3.8, তারপর হচ্ছে 3.88 ভোল্টেজ আসে এই লাইন দিয়ে, বিপিএস পাওয়ার লাইন দিয়ে। ওই যে চার্জিং এসির মধ্যে বিভেদ ভোল্টেজ ঢুকে ঢুকে চার্জিং এসির থেকে আবার কনভার্ট হয়ে বিপিএস পাওয়ার ভোল্টেজ আসে। তো আসার পরে আমরা সরাসরি ফিউজ, তারপরে ফিল্টার ক্যাপাসিটার, তারপরে হচ্ছে বুস্ট কয়েল, বুস্ট কয়েল হয়ে আবার ডায়োড। এই ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজটাকে একদিকে সাপ্লাই দিবে। মানে আমরা এখানে কি পাইতেছি,
আসলে আমার দোকানে কাস্টমার আসে তো অনেক সময় আমি আউলে যাই। যাই হোক, এগুলা রাত্রে ভিডিও করলে ভালো। তো আমরা এই যে বুস্ট কোয়েলের মধ্যে যে ভোল্টেজটা আসলো, এর মধ্যে আমাদের প্রথম মাথায় ভোল্টেজ আসলো 3.8 ভোল্ট। আর বুস্ট কোয়েলের সাহায্যে এখানে 4.8 ভোল্ট, 4 ভোল্ট বা তার বেশি কম এই বুস্ট কয়েলের সাহায্যে তৈরি হয়। তৈরি হওয়ার পরে এই জায়গার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এটার মধ্যে পজিটিভ 40 ভোল্ট, 15 ভোল্ট এই ডায়োডের মাধ্যমে। ডায়োডের কাজ হচ্ছে আপনার, ধরেন এটা হচ্ছে ডায়োডের মাইনাস লাইন, এই ডায়োডের মাইনাস লাইন, কিন্তু বুস্ট কয়েলটার এটা হচ্ছে প্লাস লাইন। ঠিক আছে, প্লাস লাইন। তো এই বুস্ট কয়েলের এই ভোল্টেজটা এই এই ডায়োডের এই জায়গা দিয়া যায়, যাওয়ার পরে এখানে আইসি স্টার্ট হয়। আইসি স্টার্ট হয়ে একটা ভোল্টেজ তৈরি হয়, তৈরি হইয়া আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে প্লাস লাইন, এই প্লাস লাইন হইয়া এখানে হচ্ছে যে এই যে 15 ভোল্ট, 40 ভোল্ট তৈরি হয়, এটা হচ্ছে সেই ক্যাপাসিটার। আবার এখানে এই ক্যাপাসিটারের প্রোটেকশন করার লাগে আবার এখানে মধ্যে একটা ফিল্টার ক্যাপাসিটার কি জানি কয় ব্যবহার করছে। তারপরে এখানে আবার একটা এই ফিউজ আকারে কাজ করে একটা রেজিস্টর ব্যবহার করছে, অতিরিক্ত কোনো ভোল্টেজ যাবে না। প্রয়োজনীয় যা ভোল্টেজ 40 ভোল্ট, 30 ভোল্ট বা 15 ভোল্ট যা তৈরি হয় সরাসরি চলে যাবে হচ্ছে এই যে আমাদের কোথায়, আমাদের ইয়াতে চলে যাব, এই ডিসপ্লে বি কানেক্টরে চলে যাবে। আচ্ছা, তো তারপরে এই এইটার কাজ কি, এল ই ডি কে এনে দেখতে পাচ্ছেন এটা 1 2 3টা পিনের মধ্যে আছে। সরি, এল ই ডি কে 1 2 3টা পিনের মধ্যে আছে। তো 3টা পিনের মধ্যে যে আছে, এটার কাজ হলো সরাসরি, ভাই কথাগুলো বুঝবেন, এটা হচ্ছে নতুনদের জন্য। ঠিক আছে, নতুনদের জন্য। আসলে অনেকে বুঝেন না, এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের এই যে এটা হচ্ছে সরাসরি আমাদের এই যে লাইটিং এসি আছে, লাইটিং এসির প্রথম পিনের থাকে আবার ওই যে জায়গার মধ্যে এটা এটা প্রথম পিন, এই যে এখানে আমরা যে ডটগুলো দেখতেছি, ক্যামেরা দেখা যায় কিনা জানি না, এই যে ডটগুলো হচ্ছে লাইন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা ডট ছাড়া, এটা কোনো লাইন নেই। মানে ডায়াগ্রামগুলো আপনি বিষয়টা বুঝতে হবে, যে জায়গায় ডট আছে তার মানে এই জায়গাতে লাইনটা ফসছে, মানে লাইনটা ওই জায়গা এই জায়গার থেকে শুরু হইয়া এই জায়গায় আসছে, আর ওই জায়গা দিয়ে লাইনটা টাইনটা নিয়ে গেছে। কিন্তু এখানে এখানে যে ফিল্টার ক্যাপাসিটার আছে ওইটাতে কোনো লাইন নাই। ঠিক আছে, এই ক্যাপাসিটারের লাইনটা হচ্ছে গ্রাউন্ডের সাথে আছে, আর এটা হচ্ছে পজিটিভ এই যে বিপিএস পাওয়ারের। তো আমরা কি এনে দেখতে পাচ্ছেন, এখানে আবার এখানে রেজিস্টর ব্যবহার করছে। ঠিক আছে, এখানে আবার রেজিস্টর ব্যবহার করছে, এই যে রেজিস্টর। তো রেজিস্টরের কাজ কি আমি পরের ভিডিওতে বলতেছি। এখানে আর রেজিস্টরের কাজ হচ্ছে আপনার মানে অতিরিক্ত আসা বিদ্যুৎকে, ঠিক আছে, রেজিস্টরের মাধ্যমে এটাকে কমানো। ঠিক আছে, আর একটা জায়গার থেকে ধরেন একটা জায়গাতে 3.4 ভোল্ট আছে একটা আইসির ভিতরে, ওই জায়গার থেকে ভাগে ভাগে বিভিন্ন জায়গার মধ্যে রেজিস্টরের কাজ হচ্ছে এই বিদ্যুৎ কমাইয়া সাপ্লাই দেওয়া, প্রয়োজনীয় বিদ্যুৎ ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা এই লাইনে পাবো হচ্ছে 1.8 ভোল্ট অথবা 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা যখনই একটা কাজ আসবে লাইটিং সেকশনের, আমরা সর্বপ্রথম এগুলোর আগে জিআর চেক করতে হইব। অনেক সময় আমাদের এই ক্যাপাসিটারটা শর্ট হয়, ডায়োড শর্ট হয়, ক্যাপাসিটার শর্ট হয়, বুস্ট কয়েল শর্ট হয়। ঠিক আছে, আমরা এই জায়গাটার ভিতরে আগে কাজ করতে হবে। ঠিক আছে, যেভাবে মানে আমি কাজগুলো করি সহজে। তো এখানে 1 ভোল্ট, 1.8 ভোল্ট এই লাইন দিয়ে যায়, আর এটাতে তৈরি হয় হচ্ছে 40 ভোল্ট, 30 ভোল্ট, 15 ভোল্ট, মানে ডিসপ্লের উপরে নির্ভর করে। তো আমরা বুঝলাম এই লাইনগুলোর কাজ কি। তারপরে এখন জানবো হচ্ছে আমাদের আরেকটা লাইন আছে, CABC। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে এখানে একটা এই জায়গার থেকে আমাদের এটা সম্ভবত একটা ডায়োড, এটা রেজিস্টর না, এই যে রেজিস্টর হচ্ছে এটা, মানে এই এক ধরনের ডায়োড আছে। তো যাই হোক, আমি এটাও বিস্তারিত বলতেছি এটা ডায়োড নাকি রেজিস্টর। তো দেখতে পাচ্ছেন এই পিনের থেকে সরাসরি এই পিনে গেছে আইসির এক উপরের থেকে এক দুই দুই নম্বর পিনে, ভিডিওটা দেখে মিলেই নেবেন। তো আমাদের এই লাইনের কাজ হচ্ছে কি এটা বুঝতে হবে। তো আমরা
এটা এটা হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ, আর এটা হচ্ছে নেগেটিভ 1.8 ভোল্টেজ, ঠিক আছে, অথবা 2 ভোল্টেজ। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম। তবে এনের মধ্যে যে আমাদের এলইডি কে কে আছে, এই লাইনের মধ্যে অনেক সময় 0 ভোল্টও তো থাকে, আবার অনেক সময় 1.8 ভোল্টেজও থাকে, ঠিক আছে। তো এখানের মধ্যে আরও একটা আছে CABC। এটার মধ্যে এটার কাজ হচ্ছে সিগন্যাল, যে আপনার ফোনের মধ্যে টাচ করলে লাইটিংটার যে জ্বালায়, এই লাইনের কাজ হচ্ছে 1.8 ভোল্টেজ। তো এটার মাধ্যমে ধরেন আমি অনকা কি টাচ করতেছি, আলো কতটুকু, মানে আলো এখন কি আলো আলো জ্বালানোর দরকার, নাকি ডিসপ্লেটা এখন বন্ধ করলে, মানে এটার যত সিগন্যাল আছে এই সিগন্যালের কাজ করে এটা, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝলাম। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমি আপনাদেরকে লেখাও বুঝিয়ে দিতে পারবো যদি না বুঝেন। তো এই হচ্ছে কাজ। তো আমরা সর্বপ্রথম আমরা কি করব, যদি আমাদের কাছে একটা লাইটিং সমস্যা নিয়ে, গ্রাফিক্স আছে লাইটিং সমস্যা নিয়ে কাজ নিয়ে আসে, সর্বপ্রথম আমরা এই ডিসপ্লে কানেক্টরের জিআর চেক করব। সবাই তো জানেন জিআর কিভাবে চেক করতে হয়, আর যদি না জানেন অবশ্যই আমাকে বলবেন, আপনাদেরকে ওইটাও আমরা বুঝামু। জিআর চেক করবেন, এক এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো আমরা এই জায়গার মধ্যে আমরা আমরা যে জিআর গুলা পামু, আমরা আপনাদেরকে সরাসরি দেখাই কতটুক জিআর পামু বা কি আসে বিষয়। ডায়াগ্রাম না থাকলেও আন্দাজ করে একটা জিআর, যেমন ঠিক আছে 400 450, তবে ডায়াগ্রাম দিয়ে কাজ করতে ভালো। আমার মাউসটা ডিস্টার্ব করে কেন। আমাদের এটা হচ্ছে এলসিডি কানেক্টর। তো এখানে দেখেন, আমরা যদি সর্বপ্রথম মিটার লাগাই LEDK, যেটার মধ্যে আমাদের পজিটিভ ভোল্টেজ থাকে হচ্ছে 40 ভোল্ট, 15 ভোল্ট। তো এই লাইনের ভিতরে যখন আপনি চেক করবেন 0.002 ওম, এরকম একটা জিআর চেক করলে দেখাবে, ঠিক আছে। অতএব এটা কিন্তু মানে শর্ট না, মানে এটা গ্রাউন্ড না, এটা হচ্ছে আপনার ওই যে আইসি থেকে সরাসরি বুস্ট বুস্ট কয়েল বা এগুলোর থেকে সরাসরি আসছে। সরি, এটা না, এটা এটা ইয়ার থেকে আসছে, এটা বুস্ট কয়েল থেকে আসছে না। এটা হচ্ছে বুস্ট কয়েল ক্যাপাসিটার হইয়া এটা আসছে, ঠিক আছে। আচ্ছা, দেখা যায় না, হ্যাঁ? আচ্ছা, তো আমরা এই যে দেখতে পাচ্ছেন 0.0539, মানে 539, 0.539, এটা হচ্ছে আমাদের জিআর চেক করলে রিডিংটা আসবে। আর কে এলইডি কে এটা হচ্ছে আপনার, এটার জিআর দেখাবে, মানে ওই যে আপনার শর্টের মতো দেখাবে, কিন্তু এটা শর্ট না, ঠিক আছে। এই দুইটা, ঠিক আছে। এই দুইটাতে যখন আপনি ভোল্টেজ চেক দিতে যাবেন, তাহলে এই জায়গার মধ্যে এই লাইনে ভোল্টেজ শু করবে হচ্ছে 40 থেকে 30 ভোল্ট, 15 ভোল্ট উপরে থাকবো। আর এটার মধ্যে ভোল্টেজ থাকবে হচ্ছে 0 ভোল্টও থাকতে পারে, বা 1 ভোল্ট, 1.8 ভোল্ট তাও থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে টেস্টিং এর উপরে। যাই হোক, এটাতে ভোল্টেজ না থাকলেও মানে ধরে নেবেন যেটা লাইন ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের গেল এই দুইটা। তো তারপরে হচ্ছে আমাদের এই যে এই সিগন্যালটা, ঠিক আছে, এই সিগন্যালের মধ্যে পাবেন হচ্ছে 761। এটার কাজ কি আমি প্রথমে বলছি, এই লাইনের কাজ কি, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা লাইনের আমরা জিআর চেক করতে হবে, জিআর চেক করে কিন্তু সমস্যা বার করতে হবে। যদি জিআর যদি উল্টো পাল্টা পান, মানে জিআর চেক করে যদি আপনি উল্টো পাল্টা কোনো রিডিং পান, তাইলে কিন্তু আপনার সমস্যা আছে। তো আজকে আমি আপনাদেরকে বুঝাইলাম জিআর। তো এই ডিসপ্লে কানেক্টরের কিভাবে এলসিডির লাইটিং এর কাজ করে, আপনি যদি ডায়াগ্রাম বুঝেন সবকিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। আর ডায়াগ্রাম না বুঝলে আপনি কোনো কাজে করতে মানে কাজ করতে গেলে অনেক লং টাইম লাগবে, মুখস্থ করে কাজ করতে হবে। তো আর বাকি যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে গ্রাফিক্সের লাইন আছে, ঠিক আছে। ডিসপ্লের আরও বিভিন্ন লাইন আছে। তো এই এক ভিডিওর মধ্যে এত কিছু বোঝানো সম্ভব না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও পাবেন। তো এই ভিডিওটা আপনারা সবাই ইউটিউব থেকে কি দেখবেন, ইউটিউবে ফুল ভিডিও আমি আপলোড করে রাখবো লাইটিং সেকশনের। আর যদি কোনো ভিডিও চান তাও পাবেন।
প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট আপনাদেরকে বুঝাবো। যদি আপনারা এই ভিডিওতে সারা দেন যেন আমরা এটা বুঝছি, তাহলে পরের ভিডিও আরো ইনশাল্লাহ আরো সহজ করার জন্য চেষ্টা করবো। আর যদি এই ভিডিও না বুঝেন তাহলে আমি ব্যর্থ, আরো সহজ করার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ।